আস্তে আস্তে একটাও কথা হবে না। মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? আমার কোন ঠাকুর গো? ভোলানাথ। বাহ, কত কিছু জানি গো। আমার একটু মাঝে মাঝে এইরকম হু হা দেবে, কেমন? তবে তো ভালো লাগবে। আর শুধু আমি আর আমার সম্প্রদায় কীর্তন করবে, একটা কেমন মতো নয়, মাঝে মাঝে কথা বলবে, কেমন? তাহলে শিব ঠাকুরকে বলা হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপর আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে ওই বাবার রূপটা পরিত্যাগ করি নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। বড় হবার পরই দীক্ষা নিল, তার নাম হলো অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর দেওয়া নাম হলো নাড়া। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। মানে একটা মানুষের এতগুলো নাম। তা এই যে অদ্বৈত আচার্য গোসাই, তিনি কলিযুগের মাটিতে এলেন। নদিয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, তার একটা কারণ ছিল। কারণটা কি না, এই যে শান্তিপুরের বুড়ো মালির ডাকেই এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, পৃথিবীতে এত ধরনের ভক্ত আছে, এত রকমের ভক্ত আছে, তাহলে কিসের জন্য শান্তিপুরে বুড়ো মালির ডাকেই এলো? তাহলে আগে তো জানতে হবে এই শান্তিপুরের বুড়ো মালি তিনি ছিলেন বাবা ভোলানাথ। তাহলে তিনটু যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি? ভগবান হেসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরই মা চণ্ডালিনী, তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি, আর যার জন্য এই জগৎটার এই দশা। ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস। তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, দাদা নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
আমা বুঝেছো কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। নিজে আচরণ যদি ঠিক না হয় তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারোর চেতনা ফিরবে না। আগে আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে, আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরিজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছরান্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম। কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। কিন্তু ভুললে হবে না মা এগুলো। আমি চরণ ধরে বলে যাই, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। বছরান্তর গুরুদেব যদি ঘরে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব আর নেই, আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তার উপায়ও ভগবান বলে দিয়েছে। তাদের জন্য কি ব্যবস্থা করেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কোনো বানানো কথা নয় মা, একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, একটা কথা, আজে বাজে কথা নয়। তাই চরণ ধরে বলে যাই মায়েরা, ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আগে আঁকড়ে ধরো। কেন? প্রত্যেকের ভালোবাসাই বাবা শুধু চাওয়া পাওয়া আছে, তুমি আমারে দাও আমি তোমারে দেব, এগুলো আমাদের পার্থিব জগতের ভালোবাসা। কিন্তু ভালো তো একজনে বাসে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মায়েরা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা কেন ভালো তো আমার মা বাসে? কারণ কেন আমার মায়ের ভালোবাসাটা বেশি? কারণ আমি আসবার আগে জগতে আমার মা আমার জন্য ভেবে রেখেছে আমি জগতে এসে কি খাবো। কি বাবা, আমরা জন্মগ্রহণ করি, মাতৃস্তন দুগ্ধ পাই, তার মানে সবার আগে তো মা আমার জন্য ভেবেছে। বলে না ভাই, ওটা তোমার মা ভাবেনি। ভালো করে একটু অনুভব করে দেখেন, ওটা তোমার মা যদি ভাবতো, এখানে আমরা অনেকগুলো মা আছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা বুঝবো বাবা, এই জগতের সংসারে সন্তান যখন 5 মাস মাতৃ জঠরে আসে, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো, তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো কি পারে কিনা? পারবে না। তাহলে কে দিল স্তনদুগ্ধটা? মা নিজে তৈরি করলো না, বাবা দিল না, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে, তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না আত্মীয় প্রতিবেশী গ্রাম প্রতিবেশী কেউ ভেবেছে। তাহলে ভাবলো কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে? কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে?
তার ভাবনা জগতে আমার ভগবান ছাড়া যেমন কেউ ভাবেনি, তাই আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে ভালো সবাইকে বাসো, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ভগবান নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া নেই। তবে না বাবা, চাওয়া পাওয়া নেই বলা ভুল, চাই। ভগবান কি চাই জানো ভক্তের কাছে? ওডে কলির জ্ঞানন্ধজি হরিবল। এই জগতের সংসার মাঝে সংসার করিবি বলে তোরা ধরাই গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে কেঁদে বলে কৃষ্ণ তোমার কোলামে বলে, ডাকার মতো যদি ডাকতে পারে আমারে ভগবানে কি আজ রহিতে পারে, যে জনে ডাকার মতো যে জনে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবানে কি থাকিতে পারে, যে জনে নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান, সেই ভক্তে সে যে সারা জীবন বাধা পড়ে অমাইরা একবারও ভেবে দেখেছো ভগবান এই যে এত সুন্দর দেহটা গড়ে দিল, দুটো চরণ দিল, দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, বদন দিল, এত সুন্দর একটা দেহ গড়েছে, তাহলে সারা দিনের মধ্যে তার জন্য কতটুকু ভাবো। সে তো ভালোবাসার কাঙাল গো, কোনদিন তো বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন তো বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন তো বলেনি যে আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে খেতে দে, কোনদিন বলেনি আমায় দামি পোশাক অলংকারে সাজা। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, সারাদিন তোরা কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। সারাদিন সব কাজ করে যাচ্ছিস, কজন ভক্ত বাবা ভগবানের চরণে অন্তত 10টা মিনিট বসে নয়ন জলে কেঁদে বলেছ প্রভু তুমি এত সুন্দর দেহ দিয়েছ, তোমার দেওয়া দান নিয়ে আমি সংসার জীবনে নামলাম, দয়াময় সারাদিন কত না জানি অন্যায় অপরাধ করি, তুমি নিজ সন্তান বলে তোমার চরণের দাসী বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি গো মায়েরা কোনদিন বলেছেন ভগবানের কাছে? বলেনি, কিন্তু চরণ ধরে বলে যায় শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে
যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে, আসে বানা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এ কথাগুলো শুনলে হবে না মা, হৃদয়ঙ্গ করে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ভজন করতে হবে সকাল সকাল। বাবা বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। দেহতত্ত্বের দিকে দেখেন, সকালবেলা মানে 20 ফুল। একদিকে বলছে মহাজনেরা সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুলে সেবা হয় না। কি বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হয়? গাছে থেকে 20 ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। আর 20 ফুল সম বাল্যকাল। এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা সামনে বসে আছে, এরা 20 ফুল। এরা বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন সম্পর্কে ওদের তো অত অভিজ্ঞতা নেই। অনুভব করতে পারছে কি? কিছু বুঝতে পারছে? কীর্তনিয়া হরি বল দিচ্ছে, ওরা হরি বল দিচ্ছে, কিন্তু অতটা বুঝতে পারছে না। কেন? ওটা 20 ফুল, ঠিক ঠিক সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা যখন দন্ত পড়ে যাবে হরিবল হবে না, হবিবল হচ্ছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, আহ্নিক করবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, অনেকক্ষণ সময় তো বুঝতে পারবে না। জপের মালাতে জপ করবে, কখন বাবা চোখে ঘুম এসে যাবে। ও ফুল গোবিন্দ সেবায় লাগবে না। অনেকক্ষণ ধরে ভগবানের কর্ম তুমি করতে পারবে না, কারণ শরীর অলস। ও ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফুল যে গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কি বোঝালো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, ভালোভাবে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিন তুমি দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবে, তোমার 10টা ইন্দ্রিয় সতেজ। কি গো মাইরা, আজ আমি কীর্তন গাইতে পারছি তাই খবর সবাই নেয়। ভালো করে বুঝবেন, এটা আমি আমার দিয়ে বলছি। সবার জীবনে হচ্ছে, সবার জীবনে হবে। আজ আমি গাইতে পারছি, শুধু আমার ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশ থেকে খবর আসে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলো থেকেও খবর আসে, দিদি কেমন আছো? কেন? আজকে তো আমি সংসারে দিতে পারছি, আজ আমি দাঁড়াতে পারছি, তাই আমায় কদর যত্ন ভালোবাসা। কিন্তু বাবা যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি বিছানায় পায়খানা প্রস্রাব করব, সেদিন কেউ ভুল করে একবারও জিজ্ঞেস করবে না যে দিদি তুমি কেমন আছো। মহাজনেরা বলছেন যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আবর্জনা ভেবে নর্দমায় ফেলে দেবে। এটাই সংসার। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে নাও বাবা। গোবিন্দ আমার বলছে যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য আমার গোবিন্দ যেদিন বাবা, যারা মাথুর লীলা জানেন বা শুনেছেন, রাধারানী দশমী দশা মানে শেষে বাবা গোবিন্দকে হারিয়ে ভালোবাসার কেমন জ্বালা দেখো দশায় পড়ে। আর রাধারানীর শেষ দশাটা ছিল বাবা মৃত্যু দশা। গোবিন্দ কবি আসবে, কবি আসবে, এই কথা ভেবে রাধারানী একেবারে মৃত্যু সজ্জায়। রাধারানী সখীদেরকে ডেকে বলেছিল, ললিতা, আমার গোবিন্দ বারবার বলেছে আমি যৌবন বড় ভালোবাসি,
কিন্তু সজনী রে, আমার গোবিন্দ মথুরায় যে চলে গেল, যেদিন মথুরা থেকে ব্রজধামে আবার ফিরে আসবে, যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব, আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরায় যায়, ওরে আমি কি দিয়ে আমার গোবিন্দকে সেবা দেব, যদি আমার দেহে যৌবন না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দেব, ওরে ললিতা দেহের যৌবন যদি ফুরায়ে যায়, যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসবে, সেদিনে কি দিয়ে বধূ, কি দিয়ে বধূ, বলে ললিতা বধূর সেবা দেব। তাহলে মা সবার চরণ ধরে বলে যাই, সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধরো, ভুলে যাব না। সংসার করতে করতে শুধু সংসারে গা ভিজিয়ে দিও না, ভগবানের চরণ ভজন করো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তুমি মনে করছো তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে এনে দিচ্ছে, তুমি খাচ্ছ না, ওটাও আমার ভগবানের দেওয়া সম্পদ। তাহলে ভগবানকে কিসের জন্য ভুলে যাব? তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে, আমরা সবাই যখন একত্রিত হয়েছি বাবা, আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, নদিয়ার মাটিতে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে যেদিন দাঁড়িয়েছে, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন, নদিয়ার ভাবটা কেমন। আজ জয় 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 এই নদিয়া
মাঝ রাস্তায় যদি ঝগড়া করি বাবা তাহলে মারামারি হবে, আগে ঝগড়াটা করে নিচ্ছি মা। আচ্ছা, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, কি কি জানো? কি কি গো? দেখেছো? বসে বসে নাকি ঘুমানো আর গল্প করা। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত হরিবাসরে এসেছে, যারা বাড়িতে খুলে এসেছে বলবো না, যাদের হাত হরিবাসরে আছে, কিমা সবার হাতগুলো নিয়ে এসেছে তো? যারা যারা নিয়ে এসেছে বাবা কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ জয় জয় আলো রাম আমার গোরারি, গোরা 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 গোরারি, গোরা 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 গোরারি, গোরা গোরারি। ওই নদীয়ার চাঁদ পড়া আমার আমার টানে ওরা। আজি জয় জয় কালো রাম, ওই না নদিয়া না গারে। অগজনমল ভিবি গোরা সচির উদরে, ওই না জনমল ভিবি গোরা সচির উদরে, ওই না জনমল নিতাই গৌর প্রেমানন্দে হরি। সচির উদরে। অগ নদীয়াতে প্রভু উদয় খল, ওই নদীয়াতে গৌর উদয় হল। অগ রাধা প্রেম আস্বাদিতে নদীয়াতে উদয় হল। অগ ভুলাইব না গড়ি দিয়ে নদীয়াতে উদয় হল। হরি 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 বলে নদীয়াতে উদয় হল। হরি হরি উদয় হল, নদীয়াতে উদয় হল। এবার জনমল ভিবি গোরা সচির উদরে। কৃষ্ণ নদীয়ায় গৌর হলো মা। কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব ছিল না, তাহলে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? হরি বল। আগে জানতে হবে বাবা, শান্তিপুরের বুড়ো মালিটা কে? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তাহলে আজকের মহাপ্রভু বললেন কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায় হরি নাম গাও, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবানের তুলসী তলায় জল দাও, ও ছাড়া তোমাদের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে না হরি নাম ছাড়া গতি নাই? কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সবাই চলে যাবেন, বাড়িতে হবে না। সবার আগে মনে রাখতে হবে, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। মাইরা নারকেল দেখেছে তো? বলে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই দেখেছেন। তো যারা যারা নারকেল দেখেছেন বুঝবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি মা নারকেল পাবে? বাইরে যদি বা একটু নরম, ভিতরে গেলে আরো বেশি শক্ত। এটা হচ্ছে কীর্তন, ঠিক নারকেলের মতো। বাইরে দেখবে একটু নরম, ভিতরে গেলে বাবা আরো শক্ত বেশি। আর যত ভিতরে যাবি
তারপরে যদি বাবা নারকেলের শ্বাসটা ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বাবা একটা শুধু কাহিনী হয়ে গেল, আর আমরা উপর থেকে একটু কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, একটা ঘটনা ঘটলো, ব্যাস হয়ে গেল, বলে না। কীর্তন হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব। ভাবতে হবে, ভিতরে যত যাবে, ভিতরে যত ঢুকবে, কীর্তনের রস পাওয়া যাবে। শুধু উপর থেকে কীর্তন শুনলে আনন্দ উপভোগ হয় না। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, যেদিন ভব ছেড়ে যাবে পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে এসেছিলে খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম। এই যেমন আমি 3টে ঘন্টাই হরিবাসরে একটু অভিনয় করে যাব, ভগবানের লীলা বর্ণনা করব। অভিনয় যখন শেষ, এখান থেকে নেমে যেতে হবে, আবার কাল বেলা 10টার সময় আসবো। কিন্তু আমি যদি বলি যে আমি সারা রাত থাকবো, হবে না তো, কারণ আমার সময় নির্ধারণ করা আছে, আমি এতক্ষণ থাকবো হরিবাসরে। ঠিক তদ্রূপ সংসারী জীবনে যারা যারা এলাম, সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হলাম। কিন্তু মনে রেখো ভাই, যার যখন অভিনয় শেষে হবে, এই অভিনয়ের মঞ্চ থেকে তারে ধরা থেকে চলে যেতে। তাহলে এসেছিলে একা, যেতে হবে তোমার একা। তাহলে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য সারাদিন আমতে একবারও কৃষ্ণ নাম করতে পারছ না, যাদের ভালোবাসায় পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কেউ কি তোমার সাথে যাবে? কেউ যাবে না। তাহলে যাবে কি শেষের দিনে আমাদের কর্মফল। এইটা খেয়াল রেখে দিও মা, কর্ম তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎ কর্ম করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন সাথে যাবে। জানি না আপনাদের এই পল সন্ধ্যাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। সে যে যত বড় ধনী হও না কেন, যে যত গরিব হও না কেন, মৃত্যুর পর মানুষের দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাতে বাজাতে বের করে নয়, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো কল সন্ধ্যাতে হয়, এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না। তো যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। যখন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা বিসর্জন হয়, সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বক্স বাজে। কি মা তোমাদের পল সন্ধ্যাতে হয়? বিসর্জনের দিন ডিজে বাজে, ধুমধাড়াক্কা নাচানাচি হয়, এখানে হয়? আমার এলাকায় এমন বাবা বক্স বাজে না, যেন অসুস্থ মানুষ থাকলে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে বিসর্জনের দিন এমন জোরে জোরে বক্স বাজে, মানে ঘর বাড়ি পর্যন্ত মানুষের থরথর করে কাঁপে। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো বিবেক বাবা, এগুলো চেতনা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচতে নাচতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটু নাচতে নাচতে পিছনে লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, কেউ তোর সাথী হলো না,
তাহলে সাথে গেল কে তোর কর্মফল। আর কি যাচ্ছে সাথে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটারে যে যাই করো না কেন কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেহ দেখো যাবে যেদিন তুমি ভব পারে হরি বল, হরি বল। যেদিন ভব পারে ওই ভব পারে চলে চলে যাবে সেই হরি বল, হরি বল। এ নাম ছাড়া তোমার কেউ সেই নাই। দিন নামে যাবে না। ও, এই পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলরামলি এইভাবে তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না গো। সবাই মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার করে মরলাম। ও ভাই এ জগতে তোমার কেউ কারোর নয়। একেবারে হরি বলে ডেকে নাও গো। দয়াল আমার মত পাপী আর কেউ নয়। বলে এইবার উদ্ধার করো মোরে। শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো। দয়াল পার ঘাটাতে দাদাই রইল। এইবারে পারে করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। তুমি যেন চরণ ছাড়া করো না দয়া। শুধুই জন্মে না জন্মে জন্মে আমার জাতি কুলমান সব সপিলা। আমি ওই চরণে নিবেদিলাম। আমি আমার বলতে কিছু রাখি না। এবার ওই চরণে ঠাঁই দাও। তোমার চরণে ছাড়া করো না দয়া। জন্মে নয় জন্মে তাই গৌর হরিব। জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। হরিব। মনে রাখতে হবে এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি কেউ হয়
সেটা তো যে যার ঘরেই বাবা মা। হরি বল। যদি বলো এ কথাটা আমার নয়, এই কথাটা আমার ভগবান কৃষ্ণ